লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? একদম এগোবে না। এই মেয়ে কি করছো কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারছো? চুপ, একদম চুপ। তোমার মতো নরকের কীটকে তো পায়ে পিষে মারা উচিত, কিন্তু না, সেটা তোমার যোগ্য শাস্তি হবে না। আমি তো তোমাকে যা শাস্তি দেবার দেব, কিন্তু মা যে তোমাকে কি শাস্তি দেবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না। আজ অব্দি যা যা অন্যায় করেছো সবকিছুর হিসাব হবে আজ। এই যে নিয়ে এসেছি কর্তা, এই যে ধরে নিয়ে এসেছি। আপনি যাকে বিয়ে করবেন আমায় কেন ধরে আনলে গো? আমি কিচ্ছু করিনি। আমি তো পাশের গ্রাম থেকে ঘুরতে এসেছিলাম, আমায় ছেড়ে দিন। অত ছড়া অকম্মার ঢেকে কাকে ধরে এনেছিস তুই? কেন কর্তা? এই তো আপনি যা যা বলেছিলেন, দেখুন তেমনই তো। এমে তো সেমে নয়, তাহলে সেমে গেল কোথায় এত ঘেরা টোপের মধ্যে? আমি সেই ভালো করে দেখ তোরা। তোমরা মেয়েদের এত দুর্বল ভাবো, তাই না? যে মেয়ের গর্ভ থেকে হয়েছ ভুলে গেছো সেটাও একটা মেয়েরই। এই মেয়ে তোর এত বড় সাহস না? তুই সেজে গুজে এসছিস আমার সঙ্গে লড়াই করতে? একে তো পালিয়েছিলিস, তারপরে এত বড় দুঃসাহস। ভালোই হয়েছে তুই ফিরে এসেছিস। ভেবেছিলাম তোকে বিয়ে করে যথাযোগ্য সম্মান দেব। আজ দেখ তোর কি হাল করি আমি। আজ তোমাকে কেউ বাঁচাতে আসবে না। যে মেয়ের সঙ্গে তুমি অন্যায় করেছো সেই শাস্তি তুমি পাবে। যে মেয়ের সঙ্গে অন্যায় করেছো এগুলো তাদের জন্য। বেশ হয়েছে, বেশ হয়েছে। এতদিনে যোগ্য শাস্তি হয়েছে ওই শয়তানটার। পাপিষ্ঠ, তোর আজকে শেষ দিন। করে দাঁড়িয়ে দেখছিস কি? মার এই নরকের কীটটাকে। এতদিন আমাদের উপরে অনেক অন্যায় অত্যাচার করেছে, আজকে একমাত্র সুযোগ সেটা শাস্তি দেওয়ার। মার তোরা। আমাদের প্রত্যেকের ওই মেয়েটা লড়ছে, দেখ।
আমি আমি শিবভক্ত সাধুকা। এইভাবে আমাকে দমাতে পারবি না, আমি বলে দিলাম সবাইকে আমি দেখে নেব। ওই এক রত্তি মেয়ে আমাকে আমাকে হারাবি ভেবেছিস? আমাকে জব্দ করবি, প্রাণে মারবি ভেবেছিস? পারবি না, পারবি না, আমাকে দমাতে পারবি না। जल प्रवाह पावितस्थले गले हलम्ब लम्बितांबुजंग तुंग मालिका যেও না মাগো, আমাদের যেও না, যেও না, আমাদের ছেড়ে যেও না, শোনো না মাগো, যেও না, যেও না, যেও না, আমাদের আমাদের ক্ষমা করে দাও। অনেক বড় ভুল করে ফেলেছি আমরা। তোমাকে নিয়ে আমরা অনেক ঠাট্টা তামাশা করেছি, আমরা বুঝতে পারিনি অনেক অনেক বড় ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি আমরা। আমাদের ক্ষমা করে দাও। আমি সামান্য মানুষ গো, ক্ষমা করবার কেউ নই আমি। একটা কথা মনে রেখো, যখনই কোনো বিপদে পড়বে সব সময় মাকে স্মরণ করবে। মা ঠিক তোমাদের সেই বিপদ থেকে উদ্ধার করবে। আর হ্যাঁ, কখনো কোনো অন্যায় করো না। যেখানে অন্যায় দেখবে সেখানেই তার প্রতিবাদ করবে, বুঝেছো? আমি প্রথমে ওকে দেখেই বুঝেছিলাম ও কোনো সাধারণ মানুষ নয়, ও দেবী। পার্বতী রূপে তুমি যেরকম অসুর দমন করেছো, তুমি বাস্তবে ঠিক সেই রকমই তেজি। দেখো, তুমি তোমার স্বামীকে ঠিক খুঁজে পাবে। আমি জানি না গো ডাক্তারবাবু কোথায় আছে, কিন্তু শুধু এইটুকু জানি যে তাকে যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে। মাগো, তুমি একা একটা মেয়ে এভাবে একা একা পথে পথে ঘুরে কিচ্ছু করতে পারবে না। এই পৃথিবীতে একা একটা মেয়ের ঘুরে বেড়ানো পদে পদে বিপদ মা। মহাজনের মতন হাঙর কুমিরের সংখ্যা এই সমাজে কম নেই। ওরা তোমাকে একা পেলে আবার তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তাই বলছি, তুমি একা একা এইভাবে ঘুরে বেরিও না। শোনো, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা 10টা গাঁয়ে ঘুরি, যাত্রা করি, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করি। তুমি দেখবে একদিন আমাদের সঙ্গে ঘুরতে ঘুরতেই তোমার স্বামীর সঙ্গে দেখা হয়ে যাবে। এখন থেকে আমরাই তোমার সঙ্গে থাকবো, বুঝলে? সমস্ত বিপদ থেকে আগলে রাখবো। তুমি আমাদের আর না বলো না। মাগো, আমি তোমার ভরসায় ডাক্তারবাবুকে খুঁজতে পথে বেরিয়েছি। নিজের পরিবার পরিজন ছেড়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, সহায় সম্বলহীন ভাবে বিপদ আপদেও পড়েছি। তাই বুঝি এই ভালো মানুষগুলোকে আমার কাছে পাঠিয়েছো তুমি? আমার মাথায় এভাবেও মারতে পারলো?
গলাটাও শুকিয়ে যাচ্ছে। কে কোথায় আছিস তোরা? উফ, আপদগুলো দরকারের সময় একটা কেউ দেখতে পাই না, গেল কোথায় সব? কেউ নেই যে আমাকে একটু সুন্দর করে শরবত বানিয়ে দিতে পারে? এক মুহূর্ত পর্যন্ত বুঝতে দিচ্ছে না, খালি একবার জল দাও, একবার শরবত দাও, একবার এই করো, একবার সেই করো। উফ, বিরক্তিকর। চুপ চুপ, এখন কেউ শুনতে পেলে না এখানেই আমাদের কচুকাটা করে রেখে দেবে। তার চেয়ে চল বাবা মন্দিরে পালাই, এখানে থাকলেই একটার পর একটা হুকুম করে শেষ করে দেবে। চল। সব কটাকে দূর করে ছাড়বো আজকে আমি। আমার আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? আমার লাগেনি, আমি একদম ঠিক আছে। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মানে? আচ্ছা, বুঝেছি, আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো আমার কাছে। না মানে দেখো, ভক্তরা সব সময় আমার সঙ্গে দেখা করতে পারে না, কিন্তু তোমাকে আমার উপযুক্ত বলে মনে হয়েছে, তুমি আমাকে সন্তুষ্ট করেছো, তাই আমি তোমার সঙ্গে কথা বলবো। এসো। না না শুনুন, আমি কিন্তু সেই জন্য এখানে আসিনি। আমার দাঁড়াও, এতদিন ধরে যে সঙ্গীকে আমি খুঁজছি, আজ দেখছি না চাইতেই আমার সামনে এসে গেছে। হয়তো এই যুবকের সঙ্গে মিলনেই ঘোমটাকালির ঘোমটা খসে যাবে, তখনই আমি আমার দেবীত্ব প্রমাণ করতে পারবো। তুমি যে কারণেই এসে থাকো না কেন, আমি সব কথা শুনবো তোমার। তার আগে তুমি আমার সঙ্গে চল, এসো এসো। শৈল কি করছিস কি তুই? আরে দাঁড়া দাঁড়া, তুই যে ভাবছিস তা নয়, এরা তোর ভক্ত নয়, সেজন্য আসেনি এখানে। তো কেন এসেছে ও শুনি? আমি ওকে ডেকেছি তাই এসেছে। কি ব্যাপার, কি কারা এরা? বলছি সব বলছি। আমি মুক্তার বিয়ের ব্যবস্থা করছি তো, তাই এদের ডেকেছি, মানে পাত্রপক্ষ। এই ছেলেটি হচ্ছে পাত্র আর ওনারা ওর বাবা আর মা। আপনারা আসুন আসুন আসুন, বসুন, আমি এক্ষুনি ভেতরে গিয়ে সব ব্যবস্থা করে আসছি, আর মুক্তাকেও নিয়ে আসছি। এই পুরুষকেই তো আমি ভাবলাম আমার সঙ্গী বানাবো, আমার যেটা উদ্দেশ্য সেটা পূরণ হবে। কিন্তু এবারেও দেখছি সেই মুক্তা এসে আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই যোগ্যতম পুরুষকে আমি আর হারাতে পারবো না, একেই আমার চাই। যে করেই হোক এই বিয়ের আয়োজন আমি পণ্ড করবই। এই কি বলতো লোকটা? কাল থেকে ধ্যান করার মতন বসে রয়েছে, কথা বললে কোনো উত্তর দেয় না, খেতে দিলে খায় না। এর ব্যাপার স্যাপারটাই তো কিছু বুঝতে পারছি না। আমার তো দেখে মস্ত কোনো যোগী পুরুষ বলে মনে হচ্ছে, যেন সাক্ষাৎ ধ্যানমগ্ন মহাদেব। না না, যোগী টোগী কোনো কিছু নয়। কোনো যোগী সন্ন্যাসীকে কোনোদিন এ ধরনের পোশাক পরতে দেখেছো? কি জানি বাবা, কোত্থেকে এই উটকো ঝামেলা এসে জুটলো। লোকটার মাথা খারাপ না চোর ডাকাত কে জানে। না না, এভাবে দিনের পর দিন বাইরের লোককে রাখা ঠিক নয়। কোনো খারাপ মতলব থাকতে পারে, এক্ষুনি পুলিশে খবর দেওয়ার দরকার। এই চলো তো দেখি, সব চলো তো, চলো। এই ওঠো, ওঠো এখান থেকে, ওঠো ওঠো বলছি। না না, এইভাবে গায়ে হাত দিয়ে ডেকো না, কোথায় কি হবে ইনি কে তাও তো জানা নেই। আহা, কিন্তু ডাকতে তো হবেই, দেখি না কতক্ষণ সাড়া না দিয়ে থাকতে পারে। এখানে বসে থাকা যাবে না। এই মতলবটা কি তোমার? এই ভাগো, ভাগো এখান থেকে। যাও যাও বলছে এখান থেকে, উঠুন, চলুন এখান থেকে। চলো চলো। দেখ দেখ লোকটা কিরম ভাবে চলে গেল, অথচ একটাও কথা বললো না। মার ওকে, মারলেই ঠিক হবে।
লেগেছে নিশ্চয়। ইস, কপালটাও তো কেটে গেছে রে। ওঠো ওঠো মা, ওঠো, উঠে পড়ো। খুব লেগেছে নিশ্চয়ই। আমার লাগেনি, লাগেনি আমার। তাহলে কাঁদছো কেন মা? আমি ডাক্তারবাবুর কথা ভেবে কাঁদছি গো। আমি বুঝতে পারছি মানুষটা একদম ভালো নেই, খুব কষ্টে আছে গো। এই মানুষটা যদি কষ্টে থাকে তাহলে আমি কি করে ভালো থাকবো বলো? আহা গো, মেয়েটা ওর স্বামীকে হারিয়ে বড্ড কষ্ট পাচ্ছে। সত্যি জানি না মেয়েটা যে ওর স্বামীকে কবে খুঁজে পাবে। তুমি কেঁদো না মা, শান্ত হও। তোমার মতো সতী সাবিত্রী মেয়েরা বেশি দিন স্বামী ছাড়া থাকতে পারে না। তোমার ওই শাঁখা সিঁদুরের জোরেই তুমি একদিন তোমার স্বামীকে খুঁজে পাবে, নিশ্চয়ই দেখো। আর তাছাড়া তোমার মাথার ওপর মায়ের আশীর্বাদ আছে যে। হ্যাঁ গো মা, তুমি সত্যিই মা দুর্গার মতন। তুমি নিশ্চয়ই তোমার স্বামীকে খুঁজে পাবে। কিন্তু একা একা খুঁজবে কোথায় তোমার স্বামীকে? পথে ঘাটে এই মহাজনের মতো হাঙর কুমিরগুলো সব চারিদিকে ছড়িয়ে আছে। তার চেয়ে তুমি আমাদের সঙ্গে চলো। একটা কথা জানবে, মা যখন একবার তোমাকে আমাদের কাছে এনে ফেলেছেন তার নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ গো মা, অধিকারী মশাই একদম আমাদের মনের কথাটাই বললেন। বেশ, যতক্ষণ না আমি আমার স্বামীকে খুঁজে পাবো আমি মন প্রাণ দিয়ে মাকে ডেকে যাব। আমি পথে পথে ঘুরবো যতক্ষণ আমি আমার ডাক্তারবাবুর কাছে পৌঁছতে পারি। কেউ যদি দাও গো বলে কোথায় পাবো তারে, হারালাম কোথায় আমার প্রাণের মানুষটারে। ফাল্গুন মাসে হলো বিয়ে, তুমি ছিলে পাশে, কত সুখ যে লেখা ছিল সেই মধুমাসে, সেই মধুমাসে। কোথায় গেলে আমায় ছেড়ে, ছিঁড়ে হৃদয় ডোর, পাষাণ তুমি দয়া নাই কি গো। আষাঢ় শ্রাবণে ঘোর
नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य